এবার আমদানি করা গাড়ির সিসি অনুযায়ী বাড়তি শুল্ক আরোপ হতে পারে। আবার জ্বালানি সাশ্রয়ে পরিবেশ বান্ধব ইলেকট্রনিক কার আমদানিতে দেয়া হতে পারে শুল্ক ছাড়। সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে এখন বাজেটের আয়োজনে সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন বাজেটের আজকের এই বিশেষ আয়োজনে। আপনার কাছ থেকে জানতে চাই, এবারের গাড়ির শুল্ক হার অনুযায়ী কোন গাড়িটা কেনা আপনার জন্য কিংবা আমার জন্য সুবিধাজনক হবে? নিশ্চয়ই মিম, যারা আসলে মধ্যবিত্ত তাদের জন্য এই বাজেট অনুযায়ী সব থেকে সুখবর নিয়ে এসেছে। গাড়ি আপনি কিনতে পারবেন, তবে আপনার জন্য সাশ্রয়ী হবে যে গাড়িগুলো মূলত আপনার ইলেকট্রিক ভেহিকেল, অর্থাৎ যারা ইলেকট্রিক চার্জ যারা পরিচালিত হয় এমন গাড়িগুলোই। আপনি খেয়াল করেছেন ইতিমধ্যে সরকার কিন্তু আগে থেকে বাজেটের আগে থেকে ঘোষণা করেছিল যে স্কুল, কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান, এই সকল প্রতিষ্ঠানের জন্য যে সকল ইলেকট্রিক ভেহিকেলগুলো কেনা হয়েছে সেগুলো আগে থেকেই করমুক্ত ছিল। সরকার এই বাজেটের দিনে এসে বলছে যে আসলে এটি তো করমুক্ত থাকবেই, সেটির সময়সীমাটাও দিন শেষে আসলে অনেক বৃদ্ধি করা হবে, যাতে করে সহজেই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইলেকট্রিক ভেহিকেলগুলো ক্রয় করতে পারে। কাজেই আমরা যেহেতু শিক্ষার্থী পরবর্তী পর্যায়ে আছি, আমাদেরকেও একই খাতায় আপনি নাম লেখাতে পারেন এবং ইলেকট্রিক ভেহিকেলটাই হয়তো আমাদের জন্য বেটার হবে। তো গাড়িগুলোর আসলে প্রকারভেদ অনুযায়ী কিন্তু দামগুলোর কিন্তু পার্থক্য নির্ভর করছে, কর হারগুলো নির্ভর করছে। তো তিনটে ভাগে আমি ভাগ করতে চাই। প্রথমত খেয়াল করুন, যেই গাড়িগুলো মূলত আপনার আগে ছিল 93% আপনার কর ছিল, সরকার বলছে সেগুলো ক্রয় করতে যদি আপনার 25,000 মার্কিন ডলার লাগে, সেটি এখন 93 থেকে এসে 64% আপনি কর হার আপনার এখন দেয়া লাগবে। অর্থাৎ সেটা কিন্তু অনেক, প্রায় 30% কর হার আপনি এখানে মুক্ত হচ্ছে আপনার জন্য। একই সঙ্গে দেখুন, আসলে যে সকল গাড়িগুলো আবার 20,000 ইউএস ডলার অনুযায়ী আপনি কিনতেন, এই যে গাড়ি আপনি দেখছেন, এই গাড়িটিও কিন্তু মূলত ইলেকট্রিক ভেহিকেলের একটি আদর্শ উদাহরণ। তো এই গাড়িগুলোর মূলত আপনার জন্য সাশ্রয়ী হবে, কেননা 64% আমি আগে উল্লেখ করেছি, এবং যেগুলো মূলত আপনি 20,000 মার্কিন ডলার কিনেছেন সেগুলো কিন্তু প্রায় 70-এর কাছাকাছি শতাংশ আপনি কর হার দিচ্ছেন, অর্থাৎ প্রায় 20% কর হারের একটা পার্থক্য তৈরি হচ্ছে। কাজেই আপনার জন্য ইলেকট্রিক ভেহিকেল কিন্তু একটা ভালো অপশন হতে পারে। আরেকটি শ্রেণী উল্লেখ করতে চাই, মনে করুন আসলে যে গাড়িটি আমরা এখনও দেখছি স্ক্রিনে, এরকম গাড়ি যদি আপনি মনে করেন যে আপনি সেটি ইলেকট্রিক বাস না কিংবা ইলেকট্রিক ট্রাক না, কিন্তু সেগুলো আসলে প্লাগ ইন ইলেকট্রিক ভেহিকেল, যেটিকে PHEP বা ইভি বলা হয়, এই প্লাগ ইন ইলেকট্রিক ভেহিকেলের জন্য কিন্তু বিশেষ ছাড় রয়েছে। সেটি কেমন? সেটি আপনি কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের জন্য আপনার কোনো জ্বালানি লাগছে মতো চার্জিংয়েরটা, সরকার বলছে এই বাজেটের মাধ্যমে তারা ইলেকট্রিক গাড়ির যে আপনি চার্জিং অপশনগুলো, চার্জার এবং চার্জিং স্টেশন, এই দুটার জন্য সরকার বিশেষ কিন্তু ছাড় নিয়ে এসেছে। সংখ্যা যদি উল্লেখ করতে চাই, সেই সংখ্যাটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 132% থেকে 96% নেমে এসেছে, প্রায় 40-এরও বেশি শতাংশ কিন্তু কম রাখা হয়েছে। কাজেই জ্বালানির যে বিষয়টি আমরা চিন্তা করা হচ্ছিল, আসলে জ্বালানির সংকটের কথা চিন্তা করা হচ্ছিল, যেহেতু আপনি এটি ইলেকট্রিকভাবে চার্জ দেওয়া হচ্ছে, জ্বালানি দেওয়া হচ্ছে, কাজেই 40% ছাড় পাওয়া মানে নিশ্চয়ই এটি আপনার জন্য জ্বালানি সাশ্রয় কিন্তু বিষয়। এবং একটি বিষয়, আসলে আমরা অনেক পণ্য আগে ব্যবহার করতাম এবং যেটি জানতাম যে এগুলো খুবই বিলাসবহুল পণ্য, সেগুলো ইলেকট্রিক পণ্যের কথাই বলছি। তো সেই জায়গা থেকে গাড়িও কিন্তু আমাদের মধ্যবিত্তের জন্য খুবই বিলাসবহুল এবং একটা স্বপ্ন বলা যায় যে একটা গাড়ি কেনা। সে জায়গায় এখন কিন্তু এই গাড়ি কেনাটা অনেক মধ্যবিত্তের নাগালের ভেতরে চলে আসবে এবং অনেকটাই সাশ্রয়ী হবে। নিশ্চয়ই এই যুক্তিটা আকারটা যুক্তি সরকার উল্লেখ করেছে। এর পাশাপাশি আপনার সঙ্গে সরকার আরও একটি যুক্তি বেশি উল্লেখ করেছে যে আসলে এগুলো কিন্তু পরিবেশ বান্ধব এবং জ্বালানি সংকটটা তারা দূর করতে চায়। কাজেই এই ফসিল ফুয়েলের উপর নির্ভরতা কমানোর জন্য এবং ইলেকট্রিক ভেহিকেলের উপর নির্ভরতা বাড়ানো, এজন্যই মূলত কিন্তু এই কর ছাড়গুলো আরোপ করা হয়েছে। মিম, জাহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এখন বাজেটের আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী হোসেন জাহিদ যুক্ত হয়েছিলেন এবং তার কাছ থেকে আমরা জানছিলাম গাড়ির শুল্ক হারের বিষয়।